তো সম্মানিত হজরতগণ, আজকে আমাদের ক্লাস আমরা যারা এই তদবির জগতে কাজ করব, অনেকেই আমাদের মনে প্রশ্ন আছে অনেকেরই, যে আমরা যে এই জিন জাদুর কাজ করব আমাদের কোনো প্রবলেম হবে না তো, বা আমাদের কোনো পরিবারের লোকজনদের কোনো প্রবলেম হবে না তো। এই বিষয়টায় আমরা অনেকেই আতঙ্কিত। কথা বুঝলেন? আহ, যারা তদবির জগতে একেবারে নতুন আসছে, বুঝতে পারলেন? এটা একটা গুজব আছে এই লাইনে, আহ, যে যারা তদবির কারক তাদের পরিবারের অনেক সমস্যা হয় জিন জাদুর, অথবা যারা কাজ করে তাদেরও অনেক প্রবলেম হয়, বুঝতে পারলেন? এবং এখানে এই লাইনে একসময় এরকম ছিল, এই লাইনটা অনেকে শিখাইতে চাইতো না, বুঝতে পারলেন তো? এই লাইনটা একসময় মানুষ একজন আর একজনকে শিখাইতে চাইতো না, এই জন্য একটা ভয় দেখাইতো মানুষকে, বুঝতে পারলেন তো? একটা ভয় যেন আর শিখতে না চায় কেউ। খুব রিস্ক আছে, অনেক সাধন ভোজন করতে হয়, অনেক রিস্ক। হ্যাঁ, যেগুলো এমন এমন কিছু কথা বলে দিত যে কেউই, যাদের অনেক আগ্রহ আছে তারাও আর শিখতে চাইবে না, বুঝতে পারলেন তো? যার জন্য এই কথাগুলো বলতো এক সময়, এগুলো একটা গুজব আমাদের সমাজে কিন্তু রয়েছে এই জিন জাদু বিষয়ে। আমাদের আকাবিরিনে কেরাম, হ্যাঁ, প্রত্যেকটা সাইটেই আপনি যদি অসতর্কতার সাথে চলেন অবশ্যই রিস্ক আছে, কথা বুঝলেন না? সতর্কতা সিস্টেম সব জগতেই আছে, বুঝতে পারলেন তো? মানুষ অনেক রিস্কের কাজ করতেছে সমাজে, অনেক মেল ফ্যাক্টরি রয়েছে, দেখবেন যে কোনো মুহূর্তে হাতটা চলে যেতে পারে, তারপরও তারা করতেছে না কাজটা। কারণ কেন? তার ওই কাজটায় প্রশিক্ষণ দেওয়া আছে তো। এখন অসতর্কতার সাথে যদি কাজ করে তাহলে অবশ্যই তার হাতটা চলে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, বুঝতে পারলেন তো? এখন আপনি জিন জাদুর জগতে কাজ করবেন, এর নেগেটিভ পজিটিভ সাইড আছে তো, সেটা আপনি জেনে নেবেন, তারপরে জেনে কাজ করেন, বুঝতে পারলেন তো? অসতর্কতায় সব কিছুতেই রিস্ক আছে, সতর্কতায় কোনো কিছুর রিস্ক নাই, বুঝতে পারলেন তো? না হলে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সেখানেও তো অসতর্কতা, আহ, আপনি অসতর্কতার বসে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারেন। তার মানে কি আমরা রোডে ঘাটে রাস্তাঘাটে বের হওয়া ছেড়ে দিয়েছি? ছেড়ে তো দেইনি, বুঝতে পারলেন তো হজরত? অসতর্কতার সাথে যদি আপনি রাস্তাঘাটে চলাচল করেন, পারাপার হন, তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য কি আমরা ঘরেই মানে হাত পা গুটিয়ে বসে থাকি? বসে তো থাকি না, আমাদের তো বের হতে হয়, কর্ম করতে হয়। তো বুঝতে পারলেন তো? সতর্কতায় কোনো কিছুতে রিস্ক নাই, অসতর্কতায় সাধারণ কিছুতে রিস্ক আছে। আপনি রাস্তাঘাটে বের হবেন, উষ্টা খেয়ে আপনি পরে যে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারলেন না হজরত? তো যাই হোক, তো মূল কথা হলো, আমাদের এই জগতে, জিন জাদুর জগতে, আপনি এবং আপনার পরিবারের সেফটির জন্য একজন মোদাব্বির এবং তার পরিবারের সেফটির জন্য আমাদের আকাবিরিনে কেরাম কিছু নিয়ম দিয়েছেন, কিছু আমল দিয়েছেন। এগুলো আমাদের ফলো করলে আমি এবং আমার পরিবার এই জিন জাদু এবং অশুভ শক্তির হাত থেকে বেঁচে থাকবে। বুঝতে পারলেন তো হাজার? তো সেগুলো কি কি, সেগুলো আগে আমরা জানবো, এবং এই তদবির জগতে কাজ করার আগে ওই সমস্ত নিয়ম কানুনগুলো আমরা জেনে আমরা আমল করে চলবো ইনশাল্লাহ। আমাদের এই জিন জাদুর কাজ করতে গেলে আমাদের কোনো প্রবলেম তো হবেই না, আমাদের পরিবারেরও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। বুঝতে পারলেন হজরত? এই জন্য আমাদের আকাবিরিনে কেরাম এই জগতের দাইমি হেসার বুঝলেন তো? মানে সদা সর্বদার জন্য অশুভ শক্তির হাত থেকে বেঁচে থাকার জন্য কিছু আমল আছে। এই আমলগুলো আপনি যদি আমেল হয়ে যান, তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আপনার পরিবারকে এই অশুভ শক্তির হাত থেকে হেফাজতে রাখবেন, বুঝতে পারলেন তো? আপনার হেফাজতের জন্য মহান রব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে দিবেন। বোঝা গেছে নি হজরত? আচ্ছা, তো
আমাদের আকাবিরিনে কেরাম কয়েকটা আমলের উপরে আমল করতেন এবং সেই আমলগুলো আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। এগুলো আমরাও করি এবং আমাদের তদবির শিক্ষা কোর্সের প্রত্যেকটা ছাত্রকে আমরা এই শুরু থেকে এই ধরনের আমলগুলো শিক্ষা দিয়ে আসতেছি। এবং এই তদবির শিক্ষা কোর্সের আজ এই 3 বছর বেশি হয়ে যাচ্ছে। 3 বছরের যে সকল ছাত্ররা আজকে কাজ করতেছে এই লাইনে, তারা খুব সফলতার সাথে এবং আহ, কামিয়াবের সাথে এই জগতে কাজ করতেছে এবং আনন্দের সাথে কাজ করতেছে। বুঝতে পারলেন তো হজরত? অধিকাংশ আকাবিরিনে কেরাম এবং বুজুর্গনেদের আমল আছে এবং সেই আমলগুলো প্রত্যেক মোদাব্বিরিন আমিলিনদেরকে করার জন্য উপদেশ দিয়েছেন আমাদের আকাবিরিনে কেরাম। বুঝতে পারলেন? এবং সূরাতুত তরিকের যারা আমেল হবে এবং মুনজিলের যারা আমেল হবে, মহান রাব্বুল আলামিন তাদের এবং তাদের পরিবারকে বিশেষ হেফাজতে রাখবেন। এটা আমাদের আকাবিরিনে কেরাম চ্যালেঞ্জ করে বলেছেন, গ্যারান্টি দিয়েছেন। বুঝতে পারলেন? ওই সকল আমেলিনদের ক্ষেত্রে আমাদের আকাবিরিনরা কি দিয়েছেন? গ্যারান্টি দিয়েছেন। গ্যারান্টি বোঝেন তো? মানে চ্যালেঞ্জ করেছেন যে যারা মুনজিল এবং সূরাতুত তরিকের আমেল হবে ওই সকল আমেলদেরকে, আমেলিনদেরকে এবং মোদাব্বিরিনদেরকে জিন্নাত স্পর্শ করতে পারবে না। কোনো তান্ত্রিক কবিরাজ তাদের পশম হিলাইতে পারবে না। এটা আমাদের আকাবিরিনে কেরাম চ্যালেঞ্জ করে বলেছেন এবং এটা বাস্তবতায় আমরা তাই দেখেছি। বুঝতে পারলেন? এটা আমাদের আকাবিরিনে কেরামরা যে চ্যালেঞ্জ করেছেন আর ওই চ্যালেঞ্জ পর্যন্তই যে রয়ে গেছেন তা না। এটা আমরা আমাদের আমলে এটা দেখেছি। এটা তাই হয়েছে। বুঝতে পারলেন তো হজরত? এই জন্য আমরা সর্বপ্রথম ৪১ দিন, আপনারা যারা এখানে নতুন আছেন আপনাদেরকে ৪১ দিনের আমল দিব। এই ৪১ দিনের আমল কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা জিন জাদুর কাজ করবেন না। এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের উপরে। কথা বুঝলেন তো? ৪১ দিন হয়ে যাওয়ার পরে হয়তো আমাদের ৪১ দিনের আগে হয়তো আমাদের ক্লাস শেষ হয়ে যেতে পারে। ক্লাস শেষ হয়ে যেতে পারে, আবার নাও পারে। বুঝতে পারলেন তো? আচ্ছা, যদি আমাদের ক্লাস শেষ হয়ে যায় তাহলে আমরা ৪১ দিন আমল শেষ হওয়ার পরে আমরা পার্সোনালি আপনারা আমার কাছ থেকে ইজাজত নেবেন যে হজরত আমার আমল শেষ হয়ে গেল আজকে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইজাজত দিয়ে দেবো যে ঠিক আছে আপনারা এখন কাজ করতে পারেন নির্ভয়ে। তখন আপনারা কাজ করবেন, এর আগে না। বোঝা গেছে?